ইত্তেফাক করেছে আর বানর থেকে মানুষ তৈরি। আমি তো মনে করি ওই সবচেয়ে বড় একজন বানর। মানুষ বানর থেকে তৈরি হয় নাই। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চারটে কোয়ালিটিতে, চারটে পদ্ধতিতে মানুষকে পৃথিবীতে আল্লাহ প্রেরণ করে পাঠিয়েছেন। একটা পাঠিয়েছেন পিতামাতা ছাড়াই। দেহটা আজকে অনুকূলে নয়, যার কারণে সব কথাগুলো বলা সম্ভব হবে কিনা আল্লাহ ভালোই জানেন। একটা স্বামী স্ত্রীর মিলন ছাড়াই আল্লাহ মানুষ তৈরি করেছেন আদম আলাইহিস সালামকে। আর একটা পদ্ধতি হচ্ছে আল্লাহ মানুষকে তৈরি করেছেন পিতা ছাড়া, খালি মায়ের থেকে, ইউজ ছাড়া, মিলন ছাড়া তৈরি করেছেন। দুইটা পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মাটির সার অংশ থেকে, কোন পিতা মাতার সংস্পর্শ লাগে নাই। এই জন্য এখানে একটি প্রশ্ন আমি প্রায় করি, ডিম আগে না মুরগি আগে? তা কেউ তো বলতে পারে না। কেউ কার ডিম আগে, তা ডিম হলে মুরগি না হলে ডিম হয় কোন জায়গাতে? আবার কেউ মুরগি আগে, তাহলে মুরগি ডিম না হলে মুরগি কোন জায়গাতে আসে? বল আল্লাহ রাব্বুল আলামিন ডিম আগে নাই, মুরগি আগে নাই। সর্বপ্রথম একটা পুরুষ এবং একটা নারী আল্লাহ সৃষ্টি করেছেন। অখলাকনাকুম আজওয়াজা। যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়াকে যদি সৃষ্টি না করতেন, তাহলে এই পৃথিবীতে মানুষের সম্পদ উৎপাদন হতো না। হতো কি না? তিনটে কোয়ালিটি বলেছি মানুষ তৈরি করার। চতুর্থ কোয়ালিটি হলো পুরুষের পাদার হাড্ডি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন। মা হাওয়াকে পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম পাদার হাড্ডি থেকে তৈরি করেছেন। এই যে বাম পা পুরুষের হাড্ডি ব্যাকা আছে, আর নারী লোক হচ্ছে একটু ব্যাকা। এরা সোজা হয় না সহজে। এদের সোজা করতে গেলে ডান্ডা লাগে, যদি ভালো সোজা করতে হয়। ডান্ডা দিলে ঠান্ডা, এর আগে ঠান্ডা হয় না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন বুঝাও, বোঝাতে বোঝাতে যদি না বোঝে শেষ পর্যন্ত ওর ডান্ডা দিয়ে সোজা করা দরকার। এক বিঘে লাঠি লাগবে। আচ্ছা লাঠি কেন হবে? একটু কায়দার লাঠি সোজা করতে গেলে, কথা আবার শোনে না। সুতরাং অনেক কাহিনী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেমন করে আমার সঙ্গে নাফরমানি করো? তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান। এই পৃথিবী তোমার কোনো অস্তিত্ব ছিল না, কোনো মাতব্বারি ছিল না, কোনো ফারাজের অংশীদারি ছিল না, কোনো ভোটার তালিকায় নাম ছিল না, কোনো আদমশুমারিতে নাম ছিল না। সুতরাং আমি তোমাকে অস্তিত্ব দান করে এইভাবে করে মায়ের গর্ভের থেকে দুনিয়ায় তোমাকে এনেছি। তুমি আসলে ছিলে মৃত্যু। তোমাকে আমি সজীব করেছি, অস্তিত্ব দান করেছি। আবার এই পৃথিবীতে কয়দিন ঘুরায় ফিরায় সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মৃত্যু দান করা হবে। মাটির সঙ্গে তুমি মিশে যাবে। সুম্মা ইউহয়িকুম, আবার ওই মাটি থেকে হুবহু সৃষ্টি করে তোমাকে হাসরের ময়দানে ওঠানো হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাকে ফিরে আসতে হবে। পাকামি করলে হবে না, বদমাইশি করলে হবে না, ওগলবাজি করলে হবে না, তাকাব্বুরি করলে হবে না। বুঝতে হবে আমি এই পৃথিবীর ছিলাম না, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন কেন, আল্লাহর উদ্দেশ্যটা কি ছিল। আমি এই দুনিয়ায় ক্ষণিকের জন্য, কয়েক দিনের জন্য, কয়েক মিনিটের জন্য, কয়েক সেকেন্ডের জন্য আমি এই দুনিয়ায় এসে আমি আল্লাহ নাফরমানি করি, আল্লাহর হুকুমের বাইরে চলি, সীমা লঙ্ঘন করি। ভাবা উচিত, চিন্তা করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেন সূরাতুল আনকাবুত 64 নম্বর আয়াত,
وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এই দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয়, এবং নিশ্চয় আখিরাতের জীবন হচ্ছে প্রকৃত জীবন। আসল জীবন হচ্ছে আখিরাতের জীবন। যদি তারা বুঝতো, যারা অবিশ্বাস করে এই কথা যদি তারা জানতো এই দুনিয়ার জীবনটাইকে জীবন নয়, প্রকৃত জীবন হচ্ছে, আসল জীবন হচ্ছে আখিরাতের জীবন। দুনিয়ার জিন্দেগি শেষ হবে, দুনিয়ার সময় আয়ু ক্ষমতা সব শেষ হয়ে যাবে, দুনিয়াও শেষ হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে। আখিরাত কিন্তু প্রলয় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকু মানুষকে বোঝাচ্ছেন, মানুষ শোনো, প্রকৃত জীবন হচ্ছে আখিরাতের জীবন, আর এই দুনিয়া খেল তামাশা। সূর্য উদয় হয়েছে, অস্ত যাবে, শেষ হয়ে যাবে দিন। মাসটা শুরু হয়েছে, শেষ হয়ে যাবে। বছর শুরু হয়েছে, শেষ হয়ে যাবে। এমনি ভাবে দুনিয়া শুরু হয়েছে, শেষ হবে। কিন্তু আখিরাত একবার শুরু হয়ে যাবে, কিন্তু আর শেষ হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সে আল্লাহর সঙ্গে কেমন করে তোমরা কুফরি করো, তোমাদেরকে একটু চিন্তা করা, একটু ভাবা একটু দরকার আছে না? নাই আছে। বায়াকির হাদিস, মিশকাত শরীফের 261 নম্বর হাদিস, শুইবাল ইমান 1859 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا ما أصابه الماء قيل يا رسول الله صلى الله عليه وسلم وما جلاؤها كثرة قال كثرة ذكر الموت وتلاوة القرآن। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছেন, যে দুনিয়ায় এই যে খেল তামাশা, আরাম আয়েশ, লোভ কাম ক্রোধ মোহ, এই দুনিয়ার জীবন যাপন করার মধ্যে দিয়ে মানুষের একটা অন্তরাত্মা আছে। এই অন্তরাত্মার পরে স্পট পড়ে যায়, ময়লা জং ধরে যায়, মুসো ধরে। লয়ে যদি জং ধরে যায়, কামারের কাছে নিয়ে যায়, জং সাইকেল দিয়ে উঠে পরিষ্কার করে ধার বানায় দেয়। স্বর্ণের কোন অলংকার যদি জং ধরে যায়, স্পট পড়ে যায়, স্বর্ণকারের কাছে গেলে সেটা ওয়াশ করে পরিষ্কার করে দেয়। এমনি ভাবে প্রত্যেকটা যন্ত্র পরিষ্কার করার জন্য